বাবা এদিকে এসো না। বাবা আমি ওই পুতুলটা চাই। মা আজকে না, পরের দিন কিনে দেবো। বাবা কিন্তু আমার ওই পুতুলটা চাই। জোছনা, মেলা এখনো 40 দিন আছে, বাবা অন্য কোনো দিন কিনে দেবে। চল এখন চল, ওইদিকে যাই। হ্যাঁ চলে আয়। বাবা আমি এই দোলনাটায় বসতে পারবো? হ্যাঁ মা, আয় না, চল। এই 5 টাকায় দিন রে। আমার মেয়ে কত খুশি হয়েছে দেখো। আমাদের কাছে যদি আরো টাকা থাকতো না, তাহলে পুতুলটাও কিনে দিতাম। তুমি একদম চিন্তা করবে না, জোছনা যথেষ্ট বুদ্ধিমতী। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, দেখুন না, দেখুন না আমার মেয়েকে। ডক্টর বাবু, ডক্টর বাবু, দেখুন না আমার মেয়েকে, দেখুন না কি হয়েছে, কখন থেকে চোখ খুলছে না, দেখুন। 2 মিনিট দাঁড়ান, আমি ডাক্তারবাবুকে ডেকে আনছি, উনি এসে দেখবেন ওর কি হয়েছে। ঠিক আছে? খুললাম আর চোখ, চোখ খুললাম। জোছনা, জোছনা, এই ফুলিয়া কেন চোখ খুলছে না? কথা বলছি না। জোছনা, ডক্টর বাবু, ডক্টর বাবু, দেখুন না আমার মেয়ের কি হয়েছে। মেয়েটাকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে আসুন। চলুন চলুন চলুন। চলো। ডাক্তার বাবু, কি হয়েছে আমার মেয়ের? দেখুন মেয়েটা ভীষণ ভয় পেয়ে গেছে। ডাক্তারবাবু, জোছনা ঠিক হয়ে যাবে তো? আগে নিশ্চয়ই 2 দিন পর আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। শাহ, ইঞ্জেকশন। হ্যাঁ স্যার। আমি বাড়ি থেকে আসছি, রাত্রিবেলা থাকার জন্য চাদর আর বিছানা নিয়ে আসি। সকালে খাবারটাও রাখা আছে ঢাকা দিয়ে, ওটাও নিয়ে এসো, রাতে কাজে লাগবে। আমি জোৎস্নার কাছে এখানেই আছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
জোছনা? 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 দাদা, আপনি আমার মেয়েকে দেখেছেন? এই খুব ছোট, গায়ের রং শ্যামলা। না দিদি, আমি তো দেখিনি। জোছনা? 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 আরে কি হয়েছে বৌদি? কাকে খুঁজছেন? ওই আমার মেয়ে জোছনা, ওকে খুঁজে পাচ্ছি না। আমি 10 মিনিটের জন্য বাইরে গেছিলাম। পাচ্ছেন না? আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। জোছনা? জোছনা? আরে জোছনা? জোছনা? বাবু, জোছনা? বাবু, জোছনা? সোনা, জোছনা? 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 কি হয়েছে ফুলিয়া, তুমি কাঁদছো কেন? জোছনাকে পাওয়া যাচ্ছে না। আমি সব জায়গায় খুঁজেছি, ওকে কোথাও পাচ্ছি না। ঝাড়খণ্ডের খুঁটি গ্রামে খুশির পরিবেশ ছিল, আর গ্রামের মানুষের এই আনন্দের কারণ ছিল সেই মেলা, যা তারা প্রত্যেক 7 বছর পর পর খুব উৎসাহের সঙ্গে পালন করত। সেই মেলা যা প্রত্যেক 7 বছর পর গ্রামবাসীদের কাছে আনন্দের কারণ ছিল, সেটা এবার এক মা বাবার কাছে খুব বড় দুঃখের কারণ হয়ে দাঁড়াতে চলেছে। গ্রামে হওয়া হামলার পর জ্যোৎস্নাকে একটা হাসপাতালে ভর্তি করা হলো। তার মা বাবা সন্তানের এই অবস্থার কারণে আগে থেকেই ভয় পেয়েছিল, কিন্তু তারপর ওরা স্তব্ধ হয়ে গেল যখন ভরা দুপুরে জ্যোৎস্না তার বিছানা থেকে অদৃশ্য হয়ে গেল। এই সব প্রশ্ন নিয়ে বিরিঞ্চিয়ার ফুলিয়া পৌঁছল শহরের ডিএসপি বিনোদ তিওয়ারির কাছে। হ্যাঁ মীরা, এসো। মীরা, এই দুজনকে যে দেখছো, আজ সকালে গুড্ডি গ্রামের মেলায় যে হামলা হয়েছে, এদের মেয়ে তাতে আহত হয়। ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। আমি স্পেশালি এই কেসটা তোমাকেই দিতে চাই, তাতে যতটা যেতে হয় যাব। আই ডোন্ট কেয়ার, আমার ওই বাচ্চাটাকে চাই। ইয়েস স্যার। দেখুন, আপনারা বিশ্বাস রাখুন, আপনাদের মেয়ের কিচ্ছু হবে না। আমরা ঠিক ওকে খুঁজে বের করব। ওকে সো এটার জন্য আমাকে একটা আলাদা টিম তৈরি করতে হবে। আর সবার আগে স্যার, আমি আশেপাশের কয়েকটা বাড়িতে একটু তল্লাশি চালাতে চাই। শিওর। থ্যাংক ইউ স্যার। আমি তো কয়েকদিন আগেই জানতে পেরেছি হসপিটাল থেকে একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে। মেয়েটি খুব অসুস্থ ছিল, আমিও ট্রিটমেন্ট শুরু করেছিলাম। শাহুকে বলেছিলাম ওকে দেখভাল করবার জন্য। হ্যাঁ স্যার, আপনি ডেকেছেন আমাকে? শাহু, আজ এই বেডে একটা ছোট্ট বাচ্চা মেয়ে অ্যাডমিট হয়েছিল। হ্যাঁ। জোছনা হ্যাঁ। কোথায় সে? ম্যাডাম, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, আর তখনই আমি দেখলাম যে... জোছনা? জোছনা? কি হয়েছে বৌদি? আমার মেয়ে জোছনা, ওকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা দাঁড়ান, আমিও দেখছি, আসুন। জোছনা? 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 ম্যাডাম, যেই আমি জানতে পারি যে বাচ্চাটা হারিয়ে গেছে, আমি ওর মায়ের সঙ্গে ওকে খুঁজতে শুরু করি, কিন্তু ওকে কোথাও পাইনি। আমার মনে হয় বাচ্চাটা নিজের মা বাবাকে খুঁজতে হসপিটালে বাইরে যায়, আর সেখানেই হারিয়ে যায়। একটা কাজ করো, হসপিটালের চারিদিকে জোর কদমে তল্লাশি চালাও। যদি ও বাইরে বেরিয়েও থাকে তাহলে খুব একটা বেশি দূর যেতে পারবে না। কাম অন, কুইকলি মুভ। ইয়েস ম্যাম। ম্যাডাম, আমরা এখানে আশেপাশে সমস্ত এলাকা সার্চ করে নিয়েছি, এখানে ওই বাচ্চাটাকে কেউই দেখেনি। এখানেও জোছনাকে কেউ বাইরে ঘোরাঘুরি করতে দেখেনি। এই রেজিস্টারে সেই সমস্ত পেশেন্ট আর ভিজিটারদের ডিটেলস রয়েছে যারা আজ হসপিটালে ছিল।
কেউ বাকি নেই তো? ম্যাডাম একটা বাচ্চা বাকি আছে। আপনারা বাড়ি যেতে পারেন। কোথায় পাঠানো হচ্ছে বাচ্চাকে? ম্যাডাম বাচ্চাটাকে ডিসচার্জ করা হয়েছে। আচ্ছা, জোছনা যে ওয়ার্ডে ছিল এই বাচ্চাটা ওই সময় ওই ওয়ার্ডেই ছিল? আগে হ্যাঁ ম্যাডাম। বাবু, তোমার রুমে একজন দিদি ছিল, তার নাম জোছনা। তুমি কি ওকে দেখেছিলে? হ্যাঁ দেখেছি। আচ্ছা বাবু, তুমি শেষ কখন দেখেছিলে ওকে? শাও আঙ্কেল যখন ময়লা নিতে এসেছিল তখনই দিদিকে লাস্ট দেখি। কি রে সাহু, হুলিয়ার সঙ্গে মিলে বাচ্চাকে খুঁজছিলিস নাকি অন্য কারোর সাথে মিলে বাচ্চা গায়েব করার চেষ্টা করছিলিস? ম্যাডাম এসব আপনি কি বলছেন? আমি এসব কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, থানায় চল, সব বুঝিয়ে দেবো। চল ম্যাডাম আমি কিচ্ছু করিনি ম্যাডাম। ম্যাডাম আমার কথা চল, বিশ্বাস করুন ম্যাডাম। কিরে মনু, কেমন আছিস? বকরার জন্য বকরি নিয়ে এসেছিস? আরে না ওসমান দাদা, আর কোথায়? আচ্ছা, আমি তো এখানে 5টা খাসি কাটবো। খুব খাওয়া দাওয়া করিয়েছিস। নে এবার তোরটাকে নিয়ে আয়। এই নে মনু। আচ্ছা ওসমান দাদা, খুদা হাফিজ। খোদা হাফিজ। এ ভাই চলো চলো, সব খালি করো। স্যার 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 আমি কিচ্ছু জানি না স্যার। স্যার আমি সত্যি বলছি স্যার, আমি 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 কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি। বল বলছি ম্যাডাম, বলছি। তাড়াতাড়ি বল, কি করেছিস বাচ্চাটার সাথে? কোথায় আছো? ম্যাডাম আমি ওকে ক্লোরোফর্ম শুকিয়েছিলাম যাতে ওর জ্ঞান না ফেরে। তারপর ওকে ট্রলিতে লোড করে জঞ্জাল ফেলা কালো প্লাস্টিকে ভরে দিয়ে মদনকে দিয়ে দিয়েছিলাম। এইসব কাজ করার জন্য আমাকে 500 টাকা করে দিত। মাত্র 500 টাকার জন্য একটা বাচ্চা মেয়ের জীবন নিয়ে এভাবে খেলা করতে পারলি? কতজনের সাথে করেছিস এরকম? এর আগে 2-3টে বাচ্চা মেয়ের সঙ্গে করেছিলাম ম্যাডাম। মদনকে দিয়েছিলাম। কি করিস বাচ্চাদের? কোথায় নিয়ে যাস ওদের? আমি শুধু কালো প্লাস্টিকে ভরে মদনকে দিয়ে দিতাম ম্যাডাম। ওইগুলো কোথায় নিয়ে যায়, কাকে দেয়, আমি কিছু জানি না ম্যাডাম। আর মদন এই হসপিটালের সাফাই কর্মী ম্যাডাম। ম্যাডাম ওকে বাড়িতে পাওয়া যায়নি, ওর বাড়ি থেকেও কিছু পাওয়া যায়নি। আশেপাশে জিজ্ঞাসাবাদ করেছি, যেরকম থলি সাউ বলেছিল এরকম কোনো আবর্জনার থলে ওকে কেউ নিয়ে যেতে এখানে দেখেনি। আমি নিজে ডাস্টবিন চেক করেছি ম্যাডাম, খালি ছিল। বিক্রম, তুমি এখনই স্কেচ আর্টিস্টকে নিয়ে হসপিটালে যাও, আর ওখানে আশেপাশের লোকেদের হেল্প নিয়ে মদনের একটা স্কেচ তৈরি করো। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব মদনকে খুঁজতে হবে, তাহলেই বুঝতে পারবো জোছনা এখন কোথায় আছে। ওকে ম্যাডাম। ম্যাডাম, আমাদের জোছনা কোথায় কিছু জানতে পারলেন? মেলায় ঘুরতে গেছিলাম আমরা, একটাই মেয়ে আমাদের, ওকে ছাড়া আমরা থাকতে পারবো না ম্যাডাম। আপনি আমাদের মেয়েকে যেখান থেকে হোক খুঁজে বের করুন। দেখুন, আপনারা প্লিজ একটু ভরসা রাখুন, আমরা খুব চেষ্টা করছি আপনার মেয়েকে খুঁজে বের করার। প্রমোদ ভাই,
ভালো মাল এনেছো তো ওসমান? আরে এখনই দেখাচ্ছি। আমি কখনো খারাপ মাল এনেছি? আরে বের কর মালটা। আস্তে আস্তে। খুলে দেখাও। নাও, 3টে মিলিয়ে 1.5 লাখ টাকা। ঠিক আছে দাদা, আবার দেখা হবে, খবর দিয়ে দেবো। ঠিক আছে। বিক্রম, সব জায়গায় মদনের এই ছবিটা পাঠিয়ে দাও তুমি। সব কটা চেকপোস্টে যেন এই ছবিটা থাকে। হতে পারে যে এই মেয়েটাকে নিয়ে পালাবার চেষ্টা করবে ও। শাহু আমাদের বলেছিল যে এর আগেও বাচ্চাদের প্যাকেটে ভরে মদনের কাছে পাঠিয়েছিল। যদি এই ঘটনা বারবার ঘটে থাকে তাহলে একটা বড় খেলা চলছে, আর শাহু একটা জাস্ট মাধ্যম মাত্র। দাবা খেলার মতো আমাদেরকে এই খেলারও আসল মাথাটাকে খুঁজতে হবে। যাক, কিছু জানতে পারলে ওই সাফাই গাড়িটা কখন খালি হয়েছিল? ম্যাডাম, সাফাই গাড়িটা 2টো নাগাদ খালি হয়েছিল, আর জোছনাও মোটামুটি 2টো নাগাদে নিখোঁজ হয়েছে। শাহু জোছনাকে একটা কালো প্লাস্টিকে ভরে মদনকে দিয়ে দেয়। এরকম নয় তো যে মদন একাই ওই ভিড়ের মধ্যে এত বড় একটা প্যাকেট নিয়ে একা ওখান দিয়ে যেতে পারিনি, আর সেই জন্যই হয়তো কোনো একটা ট্রাকে করে নিয়ে গেছে। একটা কাজ করা যায়, যেখানে ওই ময়লা প্লাস্টিকগুলোকে ডাম্প করা হয় না, সেখানে গিয়ে একবার খোঁজ খবর নিতে হবে। হতে পারে এটা একটা বড় সড়ো চাইল্ড ট্রাফিকিং র্যাকেট, আর এই সমস্ত ট্রাকওয়ালারা এর সঙ্গে যুক্ত। ম্যাডাম, ওই ধরুন 4টে কিংবা 5টা নাগাদ মনু এখানে আসে নিজের গাড়ির জঞ্জাল ফেলতে। গাড়ির নম্বর আছে? হ্যাঁ ম্যাডাম, লেখা আছে JH03VE4332। বিক্রম, আমি এই মনুকে 1 ঘন্টার মধ্যে আমার সামনে চাই। ওকে ম্যাডাম। যাও, বাইরে বার করো সব কটাকে। চলো 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 চল চল, বেরো বেরো বেরো, চলো চল চল চলো চল। চলো, স্নান টান করে পরিষ্কার তো হয়ে গেছো সবাই। এবার তাড়াতাড়ি খেয়ে নাও আর খেয়ে ঘুমিয়ে পড়ো, কারণ রাতে আমাদের লং ড্রাইভে যেতে হবে। ঠিক আছে? আমরা কোথায় আছি? আপনি কে?
তুই সবে নতুন এসছিস না? হ্যাঁ, কিছু প্রশ্ন আগের জন্য বাঁচিয়ে রাখ, না হলে একবারে সব শেষ হয়ে যাবে না। দেখ, তোর উপর ওয়েস্ট করার জন্য ফালতু সময় নেই আমার কাছে। যত তুই আমার টাইম ওয়েস্ট করবি, আমি তোকে ওয়েস্ট করতে থাকবো। কিন্তু ম্যাডাম, আমি ওই নোংরার বস্তাগুলোতে লাল রঙের চিহ্ন দিতাম। মদনের থেকে শুধু কেন, অনেক হাসপাতাল থেকে আমরা ওই থলেগুলো পেতাম, আর ওই থলেগুলো নিয়ে গিয়ে আমরা ওসমান দাদাকে বিক্রি করতাম। ওসমান দাদা ওগুলো নিয়েও নিত, আর এই প্রত্যেকটা থলের জন্য আমরা 2000 টাকা করে পেতাম। তার মানে বিক্রম, আমরা যতটা ভাবছিলাম খেলাটা তার থেকেও অনেকটা বড়। তুমি একটা কাজ করো, এই মনুকে সঙ্গে নিয়ে ওসমানের একটা স্কেচ তৈরি করো, আর সাথে সাথে আমার ওসমানের সমস্ত ঠিকুচি কুষ্টি চাই। ওকে ম্যাডাম। ম্যাডাম, আমাদের মেয়ের কিছু খোঁজ পেলে? এখন আমরা সবাই চেষ্টা করছি আপনাদের মেয়ে জোছনাকে খুঁজে বের করার। আপনারা ভরসা রাখুন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের মেয়েকে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরিয়ে দেব। আমাদের ওকে ছাড়া আর কেউ নেই, আমরা ওকে ছাড়া বাঁচতে পারবো না। ম্যাডাম, আমি খুব ভালো করে হসপিটালটা চেক করে নিয়েছি, এখানে কখনোই কোনো বাচ্চা নিখোঁজ হয়নি। হ্যাঁ বিক্রম, এখানেও আমি সেরকম কোনো রেকর্ড পাইনি, আর এখনো পর্যন্ত মদনের কোনো খবরও পাইনি আমি। ইন্সপেক্টর মীরা জ্যোৎস্নাকে খোঁজার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু জ্যোৎস্নার নিখোঁজ হওয়ার রহস্য আরো গভীর হতে চলেছিল। পুলিশ ইনভেস্টিগেশন চলাকালীন দুটো নাম সামনে আসে, শাহু আর মদনলাল। কিন্তু ইন্সপেক্টর মীরা যেই খেলাটা বোঝা সবে শুরু করেছিলেন, সেই খেলার আসল খেলোয়াড় অন্য কোথাও বসেছিল। সময়ের সঙ্গে সঙ্গে জ্যোৎস্নার বিপদ যেন বেড়েই চলেছিল। যেই ব্যাগ আর বাচ্চাটির সম্পর্কে পুলিশ মনুর কাছ থেকে জানতে পেরেছিল, তা সেই হাসপাতালে কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। আর এই পরিস্থিতিতে পুলিশের সামনে আরো একটা নাম এলো, ওসমান মির্জা। আর এখন পুলিশ ওসমানকে খোঁজার জন্য সব চেষ্টা শুরু করে দিয়েছে। ম্যাডাম, এই হলো ওসমানের স্কেচ। বিক্রম, আমাদের খুব ভালো করে খোঁজ খবর নিতে হবে। কোনো না কোনোভাবে ওসমানের খোঁজ তো পেতেই হবে। দেখো, এখনো পর্যন্ত হসপিটাল থেকে কিছু পাইনি, কারণ ওদের মতে ওদের রেকর্ড পরিষ্কার। তুমি একটা কাজ করো, তুমি মনুকে নিয়ে আবার ওই হসপিটালগুলোতে যাও। মনু নিশ্চয়ই ওই লোকগুলোকে চিনতে পারবে যারা ওকে এই ব্যাগগুলো দিত। ওকে ম্যাডাম। না স্যার, এদের মধ্যে কেউ নয়। নাম কি ছিল এই লোকটার? আকাশ। হ্যাঁ স্যার, এই নামের ক্লিনার তো আছে এখানে, কিন্তু ও আজকে আসেনি। এই হসপিটালে ডক্টর ইনচার্জ কে? ইনচার্জ তো ডক্টর সুশান্ত, কিন্তু উনি শুধু মানডেতেই এখানে আসেন। ওনাকে আবার অন্যান্য হসপিটালেও যেতে হয়। আজ এখন তো উনি সরস্বতী হসপিটালে আছেন। দাদা, এখানে কতক্ষণ আটকে থাকতে হবে? আশেপাশে বাইরে কিছুই দেখতে পাচ্ছি না। চুপচাপ থাকো, খুব তাড়াতাড়ি তোমাদের ছেড়ে দেওয়া হবে। গুরুজি প্রণাম, আমি এখন আসি। প্রণাম, আসুন। হ্যাঁ, একদম ঠিক বলেছেন উনি। আমি ওখানে একমাত্র মন্ডেতে গিয়ে উঠতে পারি। রোজ অনেকগুলো হসপিটালে ভিজিট করতে হয়। আপনি তো জানেন যে এ ধরনের গ্রাম এলাকায় ডাক্তারদের চাহিদা কিরকম থাকে। আমরা চেষ্টা করি যে আমরা এলাকায় ঘুরে ঘুরে মানুষের মধ্যে রোগের প্রতি সচেতনতা জাগ্রত করি। আর ঠিক সেই কারণেই আমি সরকারি কর্মচারী হয়ে ওই কাজটা করা জরুরি মনে করি। গ্রামে এ ধরনের প্রচুর রুগী আছে যাদের কাছে চিকিৎসা করানোর মতন টাকা নেই।
তো আমরা চেষ্টা করি যে এই ধরনের রোগীদের বিনামূল্যে ওষুধ আর চিকিৎসা পরিষেবা দেওয়ার। আসলে কেসটাতে অনেকগুলো বাচ্চার নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপার আছে, সেই জন্য আমরা সবকটা দিকই খতিয়ে দেখছি। আর যে লোকটাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি সেও আমাদের এটাই বলেছে যে আপনার হাসপাতাল থেকেও বাচ্চা চুরি করে ওদেরকে বিক্রি করেছিল, সেই জন্য আমাদের এই জিজ্ঞাসাবাদটা করতেই হচ্ছে। দেখুন, আমার মনে হয় না যে আমাদের কোনো এমপ্লয়ি এর মধ্যে যুক্ত আছে। এটা নিশ্চয়ই কোনো বাইরের লোকের কাজ। আর হ্যাঁ, আমাদের হসপিটাল থেকে বাচ্চা অপহরণ করা হয়নি। হ্যাঁ, হসপিটালের আশেপাশে অনেক বাচ্চা খেলে বেড়ায়, হতে পারে তাদের মধ্যে কাউকে অপহরণ করা হয়েছে। ম্যাডাম, আমি ডক্টর সুশান্তর সঙ্গে দেখা করেছি, কথাবার্তা বেশ ভালো লোক বলেই মনে হলো, জনকল্যাণমূলক কাজও করেন। ম্যাডাম, ওনার কথা অনুযায়ী ওনার হাসপাতাল থেকে এই বাচ্চাগুলো নিখোঁজ হয়নি। বিক্রম, আমার কিছু লোকের সাথে কথা হয়েছে যারা পুরনো লোহা লক্কর কেনা বেচা করে। ওদের মধ্যে একজন ওসমানকে চিনতো। ও বলেছে একটা সময় এমন ছিল যখন ওসমান রাস্তা থেকে প্লাস্টিক বোতল কুড়িয়ে সেটা বিক্রি করতো, আর আজ ওর ওপর টাকার বৃষ্টি পড়ছে। ও ওসমানের বাড়ির অ্যাড্রেস তো জানে না, কিন্তু ও আমাকে ওসমানের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। এক্ষুনি একটা টিম তৈরি করো, আমরা একটু সময় নষ্ট করবো না। ওকে ম্যাডাম। এদিকে দেখো, এই তুমি ওদিকে যাও। ম্যাডাম, এখানে তো কেউই নেই। এদিকে আয়। এই গ্যারাজটা তোর? হ্যাঁ। এই লোকটাকে কোথাও দেখেছিস? লোকটা তোর গ্যারাজে গাড়ি ঠিক করাতে এসেছিল। হ্যাঁ, এ তো এসেছিল আমার গ্যারেজে। এর নাম্বার আছে? হ্যাঁ, নম্বর আছে। ডেলিভারি নেওয়ার সময় আমায় ফোন করেছিল। নাম্বার দে। চল, আরে চল। এবার স্নান করে নে, খেয়ে দে নে, আর বেশি ছুঁচা করবি না, ঠিক আছে? আরে তখন কত ভালো করে বললাম যে খেয়ে দে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। পালানোর কি দরকার ছিল তোর? ভালোভাবে আমাদের কথা না শুনলে আর অনেক ধরন আছে আমাদের কথা শোনানোর। ম্যাডাম, ওসমানের কল ডিটেল পাওয়া গেছে, এখানে পাশেই গ্রামে লুকিয়ে আছে। ইমিডিয়েটলি আমরা ওখানে যাব। মুভ। চল চল, এর বাড়ি আর টেম্পো চেক করো। আমি কি করেছি? ম্যাডাম, এই কেসের প্রত্যেকটা মোড় চমকে দেওয়ার মতো ছিল, যা এই কেসটাকে একটা অপ্রত্যাশিত দিকে নিয়ে যাচ্ছিল। পুলিশ যে ওসমান মির্জার সন্ধান করছিল তারা তার কাছে পৌঁছেছিল ঠিকই, কিন্তু ওখানে তারা পেল মদনলাল আর আরো দুটো লাশ।
এরা তারাই ছিল যারা বিভিন্ন হাসপাতাল থেকে মনুকে মেয়েদের সাপ্লাই করার কাজ করত। এই তিনজনের মৃত্যু এটাই ইশারা করছিল যে এই সংগঠন কোনো সাধারণ সংগঠন ছিল না। এই রহস্য আসলে কি ছিল? এই তিনজনকে কি মির্জা মেরেছিল? কি হতে চলেছে জ্যোৎস্নার সঙ্গে? জ্যোৎস্না কোথায় রয়েছে? আর জ্যোৎস্নার সঙ্গে কি বা ঘটেছিল? এই তিনজনের বডি থেকে আমরা পয়জনে হেভি ডোজ পেয়েছি, আর এই পয়জনটা ওনাদের জোর করে খাওয়ানো হয়নি, কারণ এদের বডি থেকে আমরা আনডাইজেস্টেড ফুড পেয়েছি। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে এদের মারা হয়েছে। ম্যাডাম, আমি এদের ছবিগুলো ক্রস চেক করেছি। বাকি দুজনকে মনু ছবি দেখে চিনতে পেরেছে। এই লোকগুলোই আসলে অন্য হাসপাতাল থেকে মেয়ে সাপ্লাই করতো। আমাদের পৌঁছানোর আগেই ওসমান এই লোকগুলোকে বিষ দিয়ে মেরে ফেলে, কারণ ও জানতো যদি এদের ধরতে পারি ওর সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যাবে। ও কি মুখ খুলেছে? না ম্যাডাম, এখনো পর্যন্ত নয়। চল ওঠ। আমি কিছু করিনি। আমাকে মারছেন কেন? আমি কিছু করিনি। আমাকে মারছেন কেন? বলছি আমি মেয়েদেরকে নিয়ে প্রমোদের কাছে দিয়েছি। ওরা যা করার করেছে, আমি কিন্তু কাউকে মারিনি। আমাকে প্রমোদ বলেছিল ওই লাশগুলোকে তুলে নিয়ে ব্যবস্থা করে দিতে। এই মেয়েগুলোকে কার জন্য তুলে নিয়ে যেতিস? ম্যাডাম, আমার কাজ শুধু বাচ্চাগুলোকে তুলে নিয়ে ওইখানে পৌঁছে দেওয়া। তারপর কোথায় যায় সেটা আমি কিচ্ছু জানি না। বাস আমি শুধু এইটুকুই জানি, কিন্তু ওদের কোথায় রাখে সেটা আমি জানি না। তারপর এখান থেকে অন্য কোথাও নিয়ে যেত ম্যাডাম। আমি শুধু এইটুকুই জানি ম্যাডাম। স্যার, যে লোকগুলোর বডি আমরা ওসমানের টেম্পোর মধ্যে পেয়েছিলাম তাদের সবাইকে খাবারে বিষ মিশিয়ে মারা হয়েছিল। ওসমানের থেকে এটা জানা গেছে যে এই বডিগুলোর ব্যবস্থা করার জন্য ওকে কোনো প্রমোদ নামে কেউ একজন বলেছিল। হতে পারে যে এই প্রমোদ এই সবকিছুর মধ্যে জড়িয়ে আছে। স্যার, আমার তো এই সবকিছু একটা বড় অর্গানাইজেশনের কাজ মনে হচ্ছে। এই লেভেলের প্ল্যানিং, এত পরিষ্কারভাবে সেটার এক্সিকিউশন। এই অর্গানাইজেশনটা যেই চালাক না কেন, নো ডাউট খুব চালাক। নাহলে নিজের লোককে খুন করে ফেলা খুব সহজ কথা নয়। এই কেসটাতে ওসমান আমাদের কাছে একটা সূত্র। ও শুধুমাত্র একটা বোড়ে। আসল কালপ্রিটগুলোর কাছ থেকে আমরা অনেক দূরে। স্যার, ওই মুখটাকে খুঁজে বের করতে হলে আমাদের ওদের দলে নিজেদের লোক ঢোকাতে হবে। আর মনে হয় আমি জানি আমার কি করা উচিত। তোমার দক্ষতার উপর আমার পুরো ভরসা আছে, কিন্তু হোয়াট ইজ দ্য প্ল্যান? কিন্তু কাজটা তো খুব রিস্কি। স্যার, এই মুহূর্তে আমাদের কাছে বাচ্চাগুলোর থেকে বড় আর কোনো রিস্ক নেই স্যার। স্যার, জোছনা আর অন্যান্য বাচ্চাদের বাবা মায়ের চোখের দিকে চোখ তুলে তাকাতে পারবো না আমরা স্যার, যদি ওদের মধ্যে কারোর কোনো ক্ষতি হয়ে যায়। বাবা, আমার এই পুতুলটা চাই। মা, আজকে না, পরের দিন কিনে দেবো। কিন্তু বাবা, আমার এই পুতুলটা চাই। আমার একটা কাজ করে দিবি? তো শাস্তি কমিয়ে দেবো আমি। হ্যাঁ ম্যাডাম, আপনি যেটা বলবেন আমি সেটা করব। একটা মেয়ে আছে, বেচবি ওকে? এখানেই আসে না প্রতিবার, নাকি তোদের অন্য কোনো জায়গা আছে? না ম্যাডাম, আসবে ও, এখানেই আসবে। এসে গেছে। কিরে উসমান, এটা কি? আজ হসপিটালে কোনো মাল পাসনি? না দাদা, আর শুধু একেই পেয়েছি। ওর শ্বশুর ওকে বেঁচে দিয়েছে। এর স্বামীটা মাতাল ছিল, মদ খেয়ে খেয়ে মরে গেছে। চলো। এসো।
এসো। চলো খাওয়া দাওয়া করে নাও আর গিয়ে ঘুমিয়ে পড়ো, রাতে যেতে হবে, অনেক দূর। স্যার, মীরা ম্যাডাম বলেছিলেন আমাদের সিগন্যাল দেবেন, তারপরেই আমাদের ভেতরে যেতে হবে। হ্যাঁ, মাল চলে এসছে, ডেলিভারি আজ রাতে। ভয় পেও না, আমি তোমাদের বাঁচাতে এসেছি। প্লিজ আমার কথাগুলো শোনো একটু মন দিয়ে। বাইরে পুলিশ রয়েছে, ওরা এই লোকগুলোকে ধরে ফেলবে, কিন্তু তার আগে আমাদের পুলিশের কাছে পৌঁছতে হবে, ঠিক আছে? আমরা সবাই এক এক করে আস্তে আস্তে ছাদের দিকে যাব, ঠিক আছে? দেখো, ভয় পেও না, আমি আছি তো।